এই কথাটার প্রশ্নের উত্তরটা যদি আমরা চাইতাম তাহলে স্বাধীনতার এত বছর পরে ওই ভারতের প্রধানমন্ত্রী এত বছর পরে বলার সাহস পেত না যে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। কাজে রাজনীতিটা সেখানে বুঝতে হবে, চিন্তাও করতে হবে। রাজার দলিল তো কোনো হাইজ্যাক করতে যায় অ্যারেস্ট হয় না, কি কারণে অ্যারেস্ট পেল? সে কেন তার পদবি পাইল না সেক্টর কমান্ডার হিসেবে? এই জন্য বললাম যে রাজনীতিটা যদি আমরা সত্যিকার অর্থে রাজনীতিটাই করতে চাই, রাজনীতিটা গণমানুষের জন্য করতে চাই এবং সংস্কার যেটাই কর না কেন, আমরা গণতন্ত্র কর, সমাজতন্ত্র কর বা যেটাই কর, মানুষের কল্যাণে হইতে হয়। মানুষের কল্যাণই তো হয় না। একটা টোটাল একটা সেক্টর আজকে মাফিয়া, এখনো সেই মাফিয়ার দেশ চলে। ওই যে রাশেদ বললো এখন পর্যন্ত একটা আওয়ামী লীগের ধরা হয়েছে, তাদের বিচার শুরু হয়েছে না আমরা বলতে পারি? এখনো বিচার শুরু হয়নি কেন? প্রমাণ করতে হবে যে শেখ হাসিনা তার নির্দেশে তার মন্ত্রীরা তার এমপিরা খুন করছে, তারা লুট করছে, তারা ব্যাংক বিমা সব শেষ করে দিছে। আজকে এটা কি প্রমাণ করতে হবে নতুন করে? তাহলে কেন এখন পর্যন্ত তাদেরকে ধরা হয় নাই? আর একটাই, হাসিনাও চাইছে বিএনপি থাকাও, আজকে এই সরকার বলে বিএনপি থাকাও। কারণটা কি? তাহলে এই সরকার আইন আমাদের লাভ হলো কি? আমরা তো আছি এই সরকার যারা 5ই আগস্টের আগ পর্যন্ত যাদের রাজনীতিতে মিনিমাম কোনো ভূমিকা ছিল না, আজকে তারা ডিসাইড করবে যে আমরা কি করে চলবো, ডিক্টেট করে সেটাও মানি। আরে ভাই তারপরে আবার ধমক দেয়, ধমক দেয়। রাজনীতি আমাদের কাজে হারিয়ে নির্বাচন, এখন নির্বাচন না, 15 বছর ধরে আমরা নির্বাচন চাচ্ছি। 15 বছর ধরে নির্বাচন নাই, জনগণের অধিকার নাই, সেটা চাবো না। একটা অনির্বাচিত সরকার তারা মাসের পর মাস কে তারা অধিকার দিচ্ছে? কে রাইট? কেউ দেয় নাই। আর আমরা আমাদের বললাম তো যে আমাদের দায় আছে। মানুষ আগেও বলছে কি রে ভাই আপনি কেন শেখ হাসিনা ফেলাইতে পারতেছেন না, এখন আবার আমাদেরকে বলে কি রে ভাই এই সরকার কি করতেছে? আমাদের তো জনগণের কাছে দায় আছে, জবাবদিহি করতে হয়। এই উপদেশটা একটারও কোনো দায় নাই। কালকে যদি না থাকে কে তারে জিজ্ঞেস করবে কেন এটা হয়? কোনো দায়িত্ব নাই, আমাদের দায় আছে। আমরা রাজনীতি করি, জনগণের জন্য করি। এই দেশ স্বাধীন করছি, স্বাধীনতার পরে এই দেশটা যাতে সেই স্বপ্ন বাস্তবায়িত হয় সেটার জন্য আমরা চেষ্টা করছি, এখনো করছি, মৃত্যুর আগ পর্যন্ত করে যাচ্ছি। আমাদের দায় আছে দেশকে, ওদের তো দায় নাই। ওদের তো দায় নাই। আমরা কি দেখছি বিশ্ববিদ্যালয়গুলোতে ট্যালেন্ট সব ছেলে মেয়ে বলছে আই হেট পলিটিক্স। এই 5ই আগস্টের সময় আগের দিন কত বলছে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ করতে হবে বলছে, আর এখন সব রাজনীতি আর আমরা কিছু না। আজকের এই অবস্থা থেকে কাটানোর জন্য সবচেয়ে মূল কথা যেটা আমরা সবাই আমার মনে হয় বক্তাদের মধ্যে একমত হয়েছি যে আদর্শ ভিত্তিক আজকে একটা সমাজতন্ত্র করতে চাইলে সমাজতান্ত্রিক দল দরকার, কর্মী দরকার, যেটা খালি শেখ মুজিব স্লোগান দিচ্ছে সমাজতন্ত্র আর পেছনে যে লুটপাট তন্ত্র সব লুটপাট করে রাখা হয়েছে। স্বাধীনতার পরে ইন্ডাস্ট্রি জাতীয়করণের নামে আমিকরণ করছে, না বন্ধু বন্ধুত্ব বেঁচে খায় হয়েছে, না বন্ধু বেঁচে খায় হয়েছে। আর আমাদের এইখানে মিল ইন্ডাস্ট্রিতে আগুন লাগছে আর সীমান্তের উপরে নতুন করে মিল ইন্ডাস্ট্রি হচ্ছে। আজকে এই তো অবস্থা। আজকে আমাদের অর্থনীতি আজকে কোথায়? হারালাওয়ার হয়েছে এই 5ই আগস্টের পরে পর্যন্ত। ওই যে যাদের তেলের মাথায় তেল, ওই বড়রাই সরকার থেকে জিনিস পায়, মোটা দাদাই মোটা দাদা হয়, এখনো তাই হচ্ছে। কেন এখন পর্যন্ত কেন বাইদুল কাদের সীমানা গাড়ি করে সীমান্তে গেল, ওইখান থেকে আবার একটা ভিআইপি ট্রিটমেন্টে চলে গেল, কিভাবে গেল? এই সরকারকেও জবাব দিতে হবে, ভারত সরকারকেও জবাব দিতে হবে। এতগুলো নেতা মন্ত্রী এরা কোথায় গেল? হাওয়ার মধ্যে পালা গেল। এই সরকার কি করলো? না পারলে কোনোদিনই বলতে আমরা পারবো না। সবাই খালি দীর্ঘায়িত করতে, সময়
যদি আপনি পরে দিন এই 6 মাস এই জনগণের জন্য কিছু করতে পারতেন, এই জনগণই আমাদেরকে বলতে আপনার থাকেন, ওরা ভালো কাজ করতেছে, করতে দেন। আপনি তো চালের দাম, ধানের দাম, তেলের দাম কমাইতে পারেন নাই। এক বিদ্যুৎ সেক্টরে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে, এখন পর্যন্ত তার একটারও ধরতে পারেন নাই বা ধরেন নাই। কেন ধরেন নাই? এগুলো বললেই আমরা বলতে চাই না।